নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রসই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের ভিডিওতে আছে খাসির মাংস। তো খাসির মাংস রান্না করব আজকে আমি মাটির হাঁড়িতে। আর মাটির হাঁড়িতে খাসির মাংস রান্না করার জন্য মশলাটা একটু অন্যভাবে আমি রেডি করে নেব। তো আসুন আমি মশলাটা রেডি করে নিই। মশলা করার জন্য আমি আগে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নেব টমেটো কুচি। তো এবারে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি, কারণ হচ্ছে খাসির মাংস রান্না হবে আর মুরগির মাংস রান্না হবে। তো মুরগির মাংস রান্না করার জন্য মশলা এখান থেকে একটু একটু করে তুলে রাখছি। আর এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা। আর এবারে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি রসুন থেতো। আর এখানে আছে ধনের গুঁড়ো, ধনের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো বাড়িতে তৈরি করা একটি মশলা। এই মশলাটি আমরা খাসির মাংস রান্না করার জন্য বাড়িতেই তৈরি করি। সবশেষে দিয়ে দেবো সর্ষের তেল। তো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এবার মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নেবো, একদম চটকে চটকে মাখিয়ে নিতে হবে। এই মশলাগুলো যত ভালো মাখানো হবে মাংসের টেস্ট ততই সুন্দর হবে, আর মাংসের মধ্যে ঢুকেও যাবে বেশ সুন্দরভাবে। তো আমি যে পদ্ধতিতে খাসির মাংস রান্না করছি আপনারা একবার এভাবে করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হবে খেতে। তো আমি মশলাটা এত সুন্দর করে মাখাচ্ছিলাম, সবাই দেখে বলছিল প্রসাদের মতো আমাদের হাতে একটু একটু করে দাও, আমরা খেয়ে নিই মশলাটা, মাংস দিয়ে রান্না করতে হবে না। মশলাটা মাখানোর পরে দেখতে এতটা লোভনীয় লাগছিল। তো বন্ধুরা, দুঃখের একটা বিষয়, ভিডিওটার কিছু অংশ ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হওয়ার কারণে আমি সেই অংশটা দিতে পারিনি। এদিকে মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। তেলটাও ফেলবে, তেল দিলাম তো বলতে। একটা বাড়ি নিয়ে যাবি, আর পরের বার কিন্তু বলবি না যে লেবুরে। তো বন্ধুরা, মাংসটা দেখুন আমার খুব সুন্দর করে মশলার সাথে মাখানো হয়ে গেছে, একদম মাংসের গায়ের সাথে মশলা লেগে গেছে আর ভিতরেও খুব সুন্দর ঢুকে গেছে মশলা। তো আমি এর ভিতরে দিয়ে দেবো একটু ফোড়ন। তো ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। আর তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তো আমি এবার মাংসের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। আর এবারে ফোড়নটার সাথে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তারপরে মাখানো হয়ে গেলে মাংসগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর আমি এভাবে খাসির মাংস রান্না করা শিখেছি আমার মায়ের কাছ থেকে।
তো সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এবারে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, এই মাটির হাঁড়ির মধ্যে মাংসগুলো সব দিয়ে দেবো। আর এই মাংস দিয়ে দেওয়ার সময় যে ভিডিওটা করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে, সেটা দিতে পারলাম না, তো একটু কষ্ট করে দেখে নেবেন। একটা ভিডিও আছে, এটুকু দেখলেই আশা করি বুঝে যাবেন রেসিপিটা। আর এদিকে আমি খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি মাংসটা, এবারে আমি মুখটা সিল করে দেবো আটার ডো দিয়ে। তো আটার ডো দিয়ে মুখটা সিল করে দিয়েছি। আর এবারে জাল হচ্ছে, আর উপরে আমার শাশুড়ি মা একটা কাঠ চাপিয়ে দিয়েছে, বলেছে যে এটা দিলে দমটা বেরোবে না। আটার ডোটা বোধহয় একটু পাতলা মাখানো হয়ে গেছিলো, ওই জন্য ছড়িয়ে ছিটিয়ে গেছে। মাংস আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, রান্নার পরে এরকম হয়েছে দেখতে। তো এখানে আমার শাশুড়ি মা গামলায় ঢেলে নেবে মাংসগুলো। আর সবাই অলরেডি খেতে বসে গেছে। আর খাসির মাংসতে একটু জাল দরকার হয়। তো একদম সফট হয়ে গেছিলো মাংসটা, দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে, আর একদম গলে গেছিলো মাংসগুলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি।